নমস্কার। আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমরা বানাবো রসবড়া। যে কোনো রসবড়া নয়, আজকে আমরা বানাচ্ছি পুর ভরা রসবড়া। পুর ভরা রসবড়ার জন্য আমরা জৈব কলাইয়ের ডাল নিয়েছি, কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে নেবার পরে। ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল বেটে তার সঙ্গে মৌরি মিশিয়ে আমাদের রসবড়ার বাইরের অংশটি তৈরি হবে। খানসারি অর্থাৎ আখ চিনি দিয়ে আমরা রস তৈরি করব, আর নারকেল কোড়ার সঙ্গে ক্ষীর আর জৈব আখের গুড় মিশিয়ে আমাদের পুর তৈরি হবে। আর বড়াটি ভাজা হবে তিলের তেলে। পুরের মধ্যে গোটা 2 এলাচও দিয়ে দেবো আমরা। কলাইয়ের ডাল বাটার সময় খেয়াল রাখবেন খুব বেশি জল দিলে হবে না, থিকনেস যেন এমনই হয়। প্রথমে পুরটা বানিয়ে নেওয়া যাক। আখের গুড়, ক্ষীর আর নারকেল কোড়া একসঙ্গে আমরা ঠিক নারকেলের নাড়ুর মতো করে পাক দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে পুরের সঙ্গে মিশিয়ে নেব গোটা 2 ছোট এলাচ। থেতো করে নিতে পারেন অথবা হাত দিয়েও ক্রাশ করে নিতে পারেন, ভারী সুন্দর একটা গন্ধ হয় এতে। পাক দিতে দিতে এর রং পাল্টাতে থাকবে, আস্তে আস্তে একটা সুন্দর গন্ধ পাবেন, ঠিক যেমন নারকেল নাড়ুর হয়। নারকেল কোড়া, আখের গুড় আর ক্ষীর সব এক জায়গায় জড়ো হয়ে ভারী সুন্দর একটি মণ্ড পাকিয়ে যাবে। আমাদের পুর তৈরি হয়ে গেল। চলুন এবার বড়া তৈরি করে নেওয়া যাক। ডাল বাটার সঙ্গে মৌরি মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার বড়াগুলি ভেজে নেব। কড়াই গরম করে তাতে তিলের তেল যোগ করছি। সাথে আমরা অন্য একটি গ্যাসে রসও তৈরি করে ফেলি। জলের মধ্যে খানসারি চিনি আর সামান্য একটু আখের গুড় দিয়ে আমরা রস বানিয়ে ফেলছি। নারকেল আর ক্ষীরের পুরকে এবার আমরা ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নিলাম। তেল গরম হলে একটি করে বড়ার পুর আমরা ডাল বাটা দিয়ে চারপাশ থেকে মুড়ে সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। একটু আধটু যদি বাইরে বেরিয়েও যায়, অর্থাৎ বাইরে থেকে যদি পুর সম্পূর্ণ ঢাকা নাও পড়ে, তাতে কোনো ক্ষতি হবে না। আমরা যখন বড়াগুলি ভাজছিলাম, কিছু কিছু বড়ার থেকে নারকেলের পুর উঁকি মারছিল। দেখতে হয়তো খারাপ লাগছিল, আমরা ভাবলাম সেগুলি বাদ দেবো কিনা, কিন্তু পরে রসে ফেলার পরে রসের সংস্পর্শে এসে সেগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। যতক্ষণ বড়া ভাজা হচ্ছে, চট করে গিয়ে আমাদের এই ভিডিওটি একটু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বড়াগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা সাবধানে সেগুলো তুলে নিয়ে যে রসটা তৈরি করে রাখলাম সেই দেশি আখ চিনি দিয়ে তার মধ্যে একটি একটি করে দিয়ে দেব। খুব সাবধানে দেব এবং একটু সময় নিয়ে সেগুলিকে রসের মধ্যে মজতে দেব। বড়ার মধ্যে যাতে ভালো করে রস ঢুকে, আমরা আস্তে আস্তে বড়াগুলিকে একটু উল্টে পাল্টে দিলাম। কিছুক্ষণ পরেই আমাদের রসবড়া টেস্ট করার জন্য তৈরি। নারকেল আর ক্ষীরের পুর, তার উপরে বিউলির ডালের মৌরির গন্ধওয়ালা সুস্বাদু আস্তরণ আর দেশি আখ চিনির রসে টইটম্বুর এই নরম রসবড়া একবার আপনাকে কিন্তু খেয়ে দেখতেই হচ্ছে। আমরা চললাম সুস্বাদু রসবড়ার স্বাদ গ্রহণ করতে। আপনারাও শিগগিরই বানিয়ে খান। আমাদের আরও অনেক ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। আজকের মতো নমস্কার।